তো বন্ধু, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশান ওপেন করেছি। আর এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে। তো এখানে কি বলা আছে দেখে নেবো এক নজরে। দেখুন, বলা হয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার অন রেগুলার বেসিক ইন ব্যাঙ্ক অফ বরোদা। তো ব্যাঙ্ক অফ বরোদা থেকে এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হওয়ার তারিখ রয়েছে এখানে 4ই জুলাই এবং লাস্ট ডেট কত রয়েছে? লাস্ট ডেট রয়েছে 24 জুলাই। তো এর মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। দেখুন এখানে কি বলা আছে। তাছাড়াও এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য লোকাল ব্যাঙ্ক অফিসার ইন ব্যাঙ্ক অফ বরোদা। সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি প্রসিড দ্য অ্যাপ্লাই স্টেট অনলি। অর্থাৎ এখানে নিচে বেশ কিছু স্টেট রয়েছে, সেই স্টেট ওয়াইজ কিন্তু এখানে একটা সর্বভারতীয় ভ্যাকান্সি প্রকাশিত করেছে, যেখানে ভারতীয় সিটিজেনশিপ হলে, ভারতীয় স্থায়ী বাসিন্দা হলে তারা এখানে আবেদন করতে পারবেন। তো একটু নিচে দেখে নেবো আমরা এখানে কী কী বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে সমস্ত পোস্ট রয়েছে লোকাল ব্যাঙ্ক অফিসার। আর এখানে গ্রেড স্কেল কি রয়েছে? JMGS1। এখানে টোটাল কতগুলি ভ্যাকান্সি রয়েছে? টোটাল কিন্তু এখানে 2500 ভ্যাকান্সি রয়েছে, অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি। এবং এখানে আপনাদের আবেদন করতে গেলে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে। এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে? দেখুন, কোয়ালিফিকেশান বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এখানে চাওয়া হয়েছে চার্টার অ্যাকাউন্ট, পোস্ট অ্যাকাউন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল অলসো আর এলিজিবিলিটি। মেডিকেল, চার্টার অ্যাকাউন্ট, এই সমস্ত যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে পোস্ট কোয়ালিফিকেশান ম্যাক্সিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ দ্য অফিসার ইন অ্যানি শিডিউল্ড কমিউনিকেশন ব্যাঙ্ক রিকগনাইজড দ্য রুরাল ব্যাঙ্ক অ্যাজ লিমিটেড লিস্টেড দ্য শিডিউল্ড ফর দ্য রিজার্ভ ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ যে সমস্ত ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে যদি আপনারা 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তবে এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এটা একটি সর্বভারতীয় জব ভ্যাকান্সি এবং এখানে পশ্চিমবঙ্গে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটাও আমরা এক নজরে দেখে নেব। দেখুন, এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে টোটাল 50টি শূন্যপদ রয়েছে, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বেঙ্গলির ক্ষেত্রে 4টি কিন্তু এখানে সিট রয়েছে এবং আপনারা সিটগুলো এখানে ওয়াইজ দেখে নিতে পারবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে। এখানে শিডিউল কাস্ট যারা রয়েছেন তারা আবেদন করতে গেলে এখানে কিন্তু আপনাদের যে বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে বলে যে 5 বছর এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও কিন্তু 5 বছর এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 3 বছরের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের আবেদন ফিস এখানে চাওয়া হয়েছে। দেখুন এখানে বলা হচ্ছে 850 টাকা আবেদন ফিস চাওয়া হয়েছে ফ্রম দ্য ESOBC জেনারেল। অর্থাৎ যারা জেনারেল কাস্ট রয়েছেন, ওবিসি রয়েছেন এবং যে সমস্ত আদার কাস্ট রয়েছেন সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু 850 টাকা দিতে হবে। যারা SC/ST রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 175 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিলে পরে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করলে আপনাদের স্যালারি কত দেওয়া হবে দেখুন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। JMSS1 গ্রেড ওয়াইজ আপনাদের এখানে টোটাল 48,400 টাকা এখানে আপনার স্যালারি হবে। এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন 62,000 টাকা পদোন্নতি রয়েছে, 67,000 টাকা পদোন্নতির সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে। এখানে আপনাদের কীভাবে সিলেকশন করা হবে দেখুন এখানে সিলেকশন প্রসেসিংয়ের কথা কী বলা আছে। দ্য সিলেকশন প্রসেসিং কম্পিউটার অফ দ্য অনলাইন টেস্ট। অর্থাৎ কম্পিউটার বেসিকে আপনাদের অনলাইন টেস্ট নেওয়া হবে এখানে কিন্তু। তারপরে এখানে কি বলা হয়েছে তার অনলাইন টেস্টে এখানে কী থাকবে দেখুন। অনলাইন টেস্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, জেনারেল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাওয়ারনেস, তো এই ধরনের থাকবে। এবং এক্ষেত্রে আপনাদের 30 নাম্বার থাকবে ইংরেজিতে এবং আপনাদের ব্যাঙ্কিং যে নলেজ থাকবে সেক্ষেত্রে 30 নাম্বার এবং ইকোনমিক্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু 30 নাম্বার মার্কস থাকবে এবং প্রতি ক্ষেত্রে কিন্তু 30 নাম্বার করে প্রশ্ন থাকবে এবং 30 নাম্বার থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে ভেরিয়েশন সমস্ত কোশ্চেন কিন্তু আপনাদের ইংলিশেই থাকবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে। এবার ধরা যাক আপনারা আবেদন কীভাবে করবেন, কীভাবে এখানে আবেদন করবেন। আবেদন করতে গেলে ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন www.bankofbaroda.co.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে ক্যারিয়ার সেকশানে ক্লিক করবেন, করার পরে ওয়েব ভিউ পেজ যে দেখাবে সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রটি সাবমিট করতে হবে সমস্ত ব্যাংকের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আপনার অরিজিনাল ডকুমেন্টসের সাথে। এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সবশেষে আপনারা পেমেন্ট ফিস দেবেন, তারপরে আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত হওয়া একটি জব নোটিফিকেশান, যেটি এখানে আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকলে যদি আপনারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তবে এই আবেদনপত্রটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের আরও জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।